হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো এখন বাজে রাত 11টা, আর এত রাতে শীতের ভিতরে আমি আর বিজয় কোথায় যাচ্ছি? তো সবসময়ের মতোই ট্যুরে যাই, তো এবারও ট্যুরে যাচ্ছি। তো এবার ট্যুরে যাচ্ছি না, এবার যাচ্ছি ছোটো বোনের শ্বশুরবাড়িতে। তো আমরা যাচ্ছি দোলা শ্বশুরবাড়িতে সিলেটে। তো আমরা এই তো এখন রওনা হব। সবসময় হচ্ছে আমাদের যাওয়া লাগে মদনপুর, তো এইবার এত ঠান্ডার ভিতরে আমাদের কষ্ট করে আসতে হয়েছে কাশপুর। তো কাশপুর কাউন্টারে আছি আমরা বসে, প্রচুর পরিমাণের মশা, যেটা আর বলার মতো না। তার জন্য বিজয় যায় কয়েল নিয়ে আসছে, আর অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি এই ঠান্ডার ভিতরে কখন ওরা আসে সেটা আর বলতে পারছি না। তো বাসার থেকে বের হয়েছি 11টায়। তো আপনারা সবাই টাইম দেখছেন, তো দেখেন এখন বাজে রাত 1টা, এখন পর্যন্ত আমাদের গাড়ি আসে নাই। এই ঠান্ডার ভিতরে বসে আছি, কি পরিমাণের যে বিরক্ত লাগতেছে সেটা আর কি বলবো। আর এই তো বৈশা থাকতে থাকতে অবশেষে গাড়িটা আসলো। আর দোলা শ্বশুরবাড়িতে যাওয়ার পথের গাড়িগুলো নাকি অত ভালো হয় না, তো যার কারণে এত লেট করে আসছে। আর বিজয় তো অনেক পরিমাণে প্যারা দিছে, ওরা বাচ্চাদের সাথে ঝগড়া করছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আসছে, তো এখন আর কোনো কথা নাই, এখন ঘুমাবো। তো ঘুম থেকে আমি ভোরবেলা উঠছি, উঠাই দেখি এত সুন্দর একটা ভিউ। চায়ের দেশে চলে আসছি, চা বাগান আর চা বাগান। এত ভালো লাগছে সকালটা, মানে রাতে যে কষ্ট করছি, রাতের এই প্যারাটা পুরাই শেষ হয়ে গেছে। তো আমরা বাসার কাছাকাছি নাকি চলে আসছি। আপনারা বাসার কোন গাড়িতে ঘুমাইছেন, সিট ভাড়া আর মনে করেন আসছেন, এটা হলো চাকরি ভাড়া। ঠিক আছে। আর এই তো বাস স্ট্যান্ড থেকে বাসাটা একেবারেই কাছে ছিল, তো চলে আসছি। আর বাসাটা অনেক সুন্দর, সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ওরা আইসা রেস্ট না নিয়া মাছ ধরার জন্য পুকুর পাড়ে বসে আছে। বাড়ির ভিতরে পুকুর, ব্যাপারটা অনেক ভালো। কি ভাই ঘুমে যাচ্ছে? হ্যাঁ ঘুমে যাচ্ছে। কোথায় আসছি আমরা? কাদের বাসায়? ওদের বাড়িটা এত পরিমাণের ভালো লাগছে যে ওরা রেস্ট নিতে চাচ্ছে না। ওরা নাকি এখন সেই লেভেলে গাবাগাবি করবো, অনেকে বলতেছে পুকুরে গোসল করবে। তো এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে একটু ঘুমাবো সব। আর এই তো সকালবেলা এত সুন্দর একটা নাস্তা, গরম গরম খিচুড়ি ঠান্ডার ভিতরে খাইতে খুবই ভালো লাগছে। তো সবার পেটে অনেক ক্ষুধা ছিল, তো সবাই অনেক এনজয় করে খাইছি। আর খাবার, প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। তো এখন খাইয়া টাইয়া সেই লেভেলের একটা ঘুম দিব সবাই। কি পছন্দ না সেটা বলো। আমাদের চাঁদাবাজ ধরছে, আমাদের বাঁচাও বাঁচাও, পুলিশ বাঁচাও, ট্রিপল লাইনে ফোন দাও, পুলিশ বাঁচাও, পুলিশ আবার কি? নাকি নাম্বার এই আয়। আচ্ছা ঠিক আছে, বড় বাচ্চা তুমি কও বলা মানে এগুলো তুমি কি খাবা? তুমি যেটা নিছো এটা দেন এটা ফোন নেই, তুমি বলে জানছি। তো বোনের শ্বশুর বাড়িতে যেহেতু আসছি, তো আমাদের সকালে নামায় দেওয়াতে আমরা কিছুই নিতে পারি নাই। তো দেখলেনি বিজয় ওরা যাইয়া মিষ্টি টিষ্টি পান টান আবি যাবে কি লাগবে সব কিছু নিয়ে আসছে। তো এখন ওদের বাসার বাইরে খুব সুন্দর একটা জায়গা, এখানে বসে সবাই অনেক মজা করতে। দোলা তোমার আচার তোমার তুমি খাও না আমি খাই। ভুল লাগছে, গোবরের এক লোকে ভাই মুড়ি লইছে, লঙ্গের মধ্যে কোচার মধ্যে মুড়ি লো না খাইছেন? এই আচ্ছা তুমি পরে দাবা না ধরে এত
জানো এই যে আমরা থুতু দিতে হয় থুতুতে কেসো এটার মধ্যে দেয় না না দুটোতে কেসো দেয় কেসো দিয়ে থুতু দিতে তাহলে কি হয়? মানে মাছটা দেয় না। আরে ভাই দেরি আছে 3 ঘন্টা দেন তো সারাদিন অনেক বেশি সবাই অনেক এনজয় করছি আর আমরা একসাথে থাকলে এমনিতেই অনেক মজা হয়। তো যাই হোক, তো সন্ধ্যার সময় আমরা সবাই খেলতেছিলাম ফুলটুক্কা। ছোটোবেলা আগে খেলতাম নানুর বাড়িতে যাইয়া। তো আমি জানতাম যে মেয়েরা ঝগড়া করে, কিন্তু এখানে পুরাই উল্টা। বিজয়, টিপু, শাকিল ভাই, রবিন ভাই চারোটাই পুরা কাইন্ঠা খেলতেছে আর খালি কাইন্ঠামি করতেছে আর আমরা দেখতেছি। তো দেখেন না গো অবস্থা। রাজা বানাইছিলাম হ্যাঁ হুকুম ওই সব কিছু হইতাছে পৃথিবীর মধ্যে রাজা দেই না কারো ধরো তাড়াতাড়ি ধরো তুমি এলাকে আমাদের রাখবা সময় নাই ধরো কে ডাকছো? নাম ডাকছো? একদম ফাটা নামো। বাটপার কি বাটপার সিটা লয়ে খেলি রে? ওরে বাবা রে, আসেন কিছু না চুপ তুমি কথা বলো এই সরো সরো সরো। আচ্ছা কথা নেই সমস্যা খেয়াল করছি না না এই না 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 না। ইয়েস ইয়েস ইয়ে কত কইছে আমি কি বলছি? মালা আইছে মালা কইছে মানে কি এটা বুঝাই না আমরা কোনো কথা আল্লাহ। বলছি আমরা কোনো কথা বলছি না কোন কোন আমরা হিস দিছি? দাঁড়াও দাঁড়াও আমি ভিডিও করি এই তোমরা আও কে আমি আইতাছি না, এই যে আমার দাদা ভাই কি নিয়েছেন এগুলো বিজয়? খারো কি সাকিব ভাই কাম নাই আপনার গিয়া খালি আকাম করেন কতক্ষণ পরে পরে বাজারে গিয়া? টুম্পা ওঠো একটু আমার বউর উঠে লাইছি তুমি ওঠো না বাজার দিব কে কোনটা কিনবে দিতে আল্লাহ কি রাজারে লইছে। 3 পাগলে বাজারে কতক্ষণ পরে পরে যায় আর কি লে আমি বুঝলাম না কিছু। কি বিজয়? হ্যাঁ খাইছ না পরে লু এটা তো চিনলাম। এটা কি? পরে খালো এটা কি? এটা এটা আরে পরে খা আপনারা কি এটা কেউ চিনেন? এটা কি? আরে পরে খা এটা সিলেটের আনকমন খাবার। এটা কি খাবার? কোরাস কোরাস কোরাস। এই কোরাস আবার কি? আলা তোমার এই যে তোমার আনকমন খাবার দেও তোমার কাছে কোন আনকমন মনে হয় তোমার একটা আনকমন লাগে তারই কষ্ট করছে দাও কয়টা মানছি দাও এই যে কই 1 2 পড়লো ভাই পড়লো 1 2 3 পড়লো 1 2 3 4 5 6 7 8 9 10 আর এই যে 11 12 13। আচ্ছা নাম দিও কোনটার কি নাম এটা কি গো? ওইটা দেখি না না এই দিকে কাম হইছে আলা জিগা কোনটার নাম কি তো দেখতেই পারলেন ওরা কি পরিমাণের কাইন্ঠামি করছে, পোলাগুলা কি ঝগড়াইটা। তো যাই হোক, খেলাটা অনেক মজা হয়েছে। আর এই তো বিজয় আর শাকিল ভাই ওরা যাইয়া হচ্ছে বাজার থেকে আম করে সিলেটে আনকমন খাবারই না খাওয়াইছে। তো আজকে হচ্ছে আমরা ঘুরতে বের হব। তো এই পুকুর পাড়ে হচ্ছে শীতের মধ্যে ওরা দুইজনে গোসল করতেছে, খুব তেল তাদের। তো হচ্ছে আমরা 2 দিন আছি, তো 2 দিন আমরা 2 জায়গায় যাব ঘুরতে, কারণ সিলেট তো সবাই জানেন অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর সুন্দর জায়গা আছে। তো হচ্ছে এদিকে আমরা আশেপাশে ঘোরাঘুরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ রে, মানুষের যে সকালে উঠে খাওয়া শুরু করে দিছে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তাড়াতাড়ি ওঠো বুঝছো বিজয় ভাই কোন নাই এটাই তো ওদের বাসার আশেপাশে নাকি একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে মাধবকুণ্ড। এখানে নাকি একটা ঝর্ণা আছে, তো সেটা দেখার জন্যই সবাই যাচ্ছে। কিন্তু আমি যাব না, আমি বসে বসে রেস্ট নিব। আর এই জুতাটার কয়টার পর বাবাই?
সেপচিটা কেন তুমি কথা কইতে গেলে আর থুকু কইতাছি তো বড় সব আসলে আমি বিরক্ত যায় কাকা মুখটা পুরো ভরে লেছে স্যাপ দিয়া আর ওই যে ইয়ার মধ্যে কি জানি মেহুনার মধ্যে এরকম ইয়া লাগাইতে ইন্ডিকেটর লাগাইতে কট হ্যাঁ এই যে থোপা করে খুলছি আমি ফার সবই থোপাবে বাবা এস দূরে যাও আর বেশি দেবো আমি শুনতেছি আপিসে যাও আমি ছবি তুলবো কইতে ভালো না কত সাল নিলি দোলা তোরা আলাপ ওইখানে আসলে আমি সব সময় কিছু নিব না কিন্তু আমি এত শপিং করি এত হ্যাঁ এটা ঠিক আছে আর এই তো মাধবকুণ্ড আমাদের ঘোরা শেষ আর এখান থেকে টুকটাক শপিংও করে নিলাম সবাই তো এখন আরেকটা স্পটে আমরা যাচ্ছি আগে কোন দিকে এই যে এতগুলা পাখি আপনি দাও হয় না যাবো তো ওড়ো না এই সরষে থেকে তুমি কি করবা কত টাকা আমি তো কামে আর এটা নাকি হচ্ছে একটা হাওর তো আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি এখানে নাকি আর একটু সামনে গেলে অনেক পাখি টাকি দেখা যায় তো সন্ধ্যা হয়ে গেছে রিক্স হয়ে যায় তার জন্য আমরা ওদিকে যাই না কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না তো এখান থেকে ছবিটি উঠে আমরা চলে যাব পরদিন সকালে আমরা যাব চা বাগানে আমরা হচ্ছে পরদিন সকালে বের হয়ে গেছি ঘোরার জন্য আমাদের গাড়িও চলে আসছে সবাই রেডি তো হচ্ছে আজকে আমরা শ্রীমঙ্গলের দিকে যাব একটু দূরে যাব আর ওদিকের জায়গাগুলো নাকি অনেক সুন্দর তো সেখানে আমি পিছনে বসে না রাস্তা খাইয়াম আগে খিতা খাইবা রাস্তা খাইমু খারো আগে আমি কইতেছি আগে খিতা খাইবা আগে রাস্তা খাইও নাস্তা খাওয়ানোর পর খিতা খাইবা চা খাইও খাওন খাওন কিতা কিতা খাবো না নাস্তা খাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে কোথায় যাবা চা বাগানে যাব কই যাইতা কই যাইতা মাত মাতাইও না বেশি মাত মাতাইও না ইদার চাও ইদার কি আমাকে দাও বলো কিটা খবর বাবানি খালি একটু কি পারি ওইটা কইও না কই লাও কিতা কইতিছাও কই লাও না আমি কইতাম আমি তো কইতাম চাই আমরা নাস্তা খাইও নাস্তা খাওয়ার পরে খিতা কইবা চা বাগানে যাইয়াম চা বাগানো যাইয়া খিতা খরচা সবই শিকাম সিকাম না কিসাম এটা কি ইন্ডিয়া আছে শিকা মাইয়াম সুন্দর রাস্তা ভেরি ভেরি বিউটিফুল মালা আপু একটু তাকাও না হাই মোড়া আসতেছে মোড়টা রাম 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 চিন্তা করছো বলে না আমি বলে তোমরা তুমি গেলে তো আমার খাওয়া আমি খেলে আমার না তুমি খেলে তোমার না দুজনে মিল্লা জিল্লা খাবো এটাই বাস্তব এটাই এবার তুমি এখন এটা দাইছে এটা আমি সিরিয়াস করতেছি ভাই এটা দাইছে সবসময় কি মানুষ সিরিয়াস করে শাকিল বেড়ে জিগান দিলে শাকিল বেড়ে জিগান সব সময় বলে পানি আমি মুখে নিতে পারবো না আপনি দেখছেন না কি দেখেছেন আপনি এগুলোকে বাটতে শিখছেন আমি বলছি আপনি দেখছেন না ছুটি এগুলো পাপ হইব আমার এই এমন জিনিস দেখাচ্ছে যে আমি চলে করতে পারবো এটা তারপর বাস্তব সিরিয়াস করলাম না বাস্তব জোলা বুঝছো ওরা তো নামছে এই জাহানের লেগে জনসমাজে কিচ্ছু ভাই এটা কি করে আল্লাহ হ্যাঁ ভিডিও আমার করে একটা খারাপ কিছু দেখা নাই দুলা কি করে আসলো দুলা তো এই ছিল আমার সিলেটের ট্যুর তো সবাই মিলে অনেক বেশি মজা করছি তো দেখতেই পারছেন তো এই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল
তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগে নাই। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।